Hello guys, good morning from Sikkim, good morning from Barfung. আমরা কালকে এসেছি বারফুংয়ে, এই যে জায়গাটা 7 মিরার লেক হোমস্টে। তো কালকে আমরা এখানে ঢুকতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল। তারপরে খাওয়া দাওয়া করে শুতে হতে মোটামুটি 12:30 বেজে গিয়েছিল। তো আমি এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমি সকাল উঠে গেছি, যে কোনো জায়গায় গেলে আমি সকালেই উঠি জানাই। তো উঠে এই বাইরে বেরোলাম যে যদি কিছু দেখা যায় আকাশে বা যদি কোনো বার্ডস দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওয়েদারটা ক্লাউডি, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু নর্মালি এই জায়গা থেকে খুব সুন্দর ওই স্নো ক্যাপ মাউন্টেনের একটা ভিউ পাওয়া যায়। তো আজকে দেখতে পাচ্ছি না, এখন পরে যদি দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই হলো ব্যাপার। প্রপার্টিটা একবার ঘুরে দেখি আমি, আর যদি যখন আলোটা একটু পরিষ্কার হবে তখন তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আর আমাদের গাড়িগুলো এদিকে পার্ক করা আছে। আর এই জায়গা থেকে, এখান থেকে ওই দিকটায় তাকালে ওই বুদ্ধা পার্কটা দেখা যায়, এবং উপরের দিকে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, এইদিকে একটা গুম্ফা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, জায়গাটা একবার ঘুরে দেখি, হেঁটে দেখি। প্রচণ্ড ঠান্ডা। আর তো এখন আমি আর শুভদীপ বেরোলাম যে চারিদিকটা একটু এক্সপ্লোর করে দেখি। তো জায়গাটা বেশ সুন্দর, এখানেও একটা হোমস্টে বা বাড়ি এখানে কিছু একটা হবে। আর এইদিকে এখানে যে বাঁধাকপি হচ্ছে, অর্গানিক বাঁধাকপি। হোমস্টে থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন এসেছি এই একটা লেকের কাছে, ছোট্ট একটা পাহাড়ের কোলে লেক। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এটা হচ্ছে এই লেকের গেটটা। জায়গাটা খুব সুন্দর, দারুণ। আর জাস্ট পাখির যে ডাকগুলো পাওয়া যাচ্ছে, সেটা জাস্ট ফিল করো, কি সুন্দর লাগছে শুনতে। এই চলো একবার ওইখান থেকে ঘুরে আসি। তো এখন আমরা ওইখানে যেখানে উপরে গিয়েছিলাম, ওই গুমফাটার ওখান থেকে এগিয়ে মানে নিচে আমাদের হোমস্টের দিকে এসে একটুখানি উপরের দিকে উঠলেই এই দোলিং মনেস্ট্রি, খুব সুন্দর, মানে দারুণ একটা জায়গা। আর এত পজিটিভ ভাইব, জাস্ট অসাধারণ। এখান থেকে নিচের দিকে তাকালেই আমাদের হোমস্টেটা দেখা যায়। প্রসাদ সামনে গেছে, কি সুন্দর লাগছে। তো এই জায়গাটা এতই সুন্দর যে এখানে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছবি আর ভিডিও তুলছি, ভিডিও তুলছি, রিলস বানাচ্ছি। তো এই সব কিছুই তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, মানে ডেইলি লাইফে যে ইনস্টাগ্রাম চ্যানেলটা আছে ওখানেও পেয়ে যাবে, এবং
ডেইলি লাইফের যে ফেসবুক পেজ আছে সেখানেও আমি দিয়ে দেবো। তো আমি তার ইনস্টাগ্রাম আইডিটা নিচে দিয়ে দিচ্ছি এখানে। আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা। এই যেখানে ডলিং মনেস্টিক স্কুল লেখা আছে। অসাধারণ সুন্দর জায়গা। এই মনেস্ট্রিতে আমরা একটা কুকুর আর একটা বিড়ালকে দেখতে পেলাম। বিড়ালটা বেশ ইন্টারেস্টিং, কীরকম যে ও বারবার আমাকে দেখিয়ে দেখিয়ে গাছে চড়ছিল। তো আমরা জানি যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কিন্তু জানি না এখানে বিড়ালের কোন ঠেলা ছিল যে বারবার করে ও গাছে উঠছিল। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। এই বিড়ালটিকে কোলে নিয়ে অনেক ছবিও তুললাম এবং প্রচণ্ড ফ্রেন্ডলি বিড়ালটা, দেখতেও খুব সুন্দর। তো আমরা যেটা জানতে পারলাম এই ডলিং মনেস্ট্রির ব্যাপারে, যে এই মনেস্ট্রিটা অনেক দিনের পুরনো, প্রায় 300 বছরের কাছাকাছি হবে। 1700 সালের দিকে তৈরি হয়েছিল এবং ফাহিয়েনের লেখার মধ্যেও এর উল্লেখ আছে। তখন এখানকার এই মনেস্ট্রিতে যিনি ছিলেন তার কথা এবং এই মনেস্ট্রির কথা উল্লেখ আছে। তো এটা অনেকটাই পুরনো। তো আমরা এখন এই জঙ্গলের ট্রেল ধরে আবার আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। ঠান্ডাটা এখন একটুখানি কম আছে, সকালের দিকে ভালোই ঠান্ডা ছিল। হোমস্টেতে ফেরার পথে দুটি ছেলেকে এইভাবে খেলতে দেখলাম। ওদের দেখে আমার ছোটোবেলায় সে টায়ার নিয়ে খেলার কথা মনে পড়ে গেল। আমাদের মধ্যে হয়তো অনেকেই আমরা টায়ার নিয়ে খেলেছি, অনেকে বা খেলিনি, কিন্তু সেই দিনগুলা কিন্তু বেশ ভালো ছিল। আজ ওদেরকে দেখে সেই দিনের কথাই মনে পড়ে গেল আমার। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি যাই একটু সাইট সিনের জন্য। আর এই যে আমাদের রুম, এবার প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাই। ফটোশুট ইজ গোয়িং অন। আর এইদিকে কিছু রুমস আছে, এইগুলো আমাদের রুমস। আর এদিকে কিছু রুমস। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। আর সব থেকে দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এইখানে অর্গ্যানিক ফুলকপির চাষ হচ্ছে। এবং এটা এখানে আসা গেস্টদেরকে সার্ভ করা হয়। তার সাথে আরও কিছু ভালো জিনিস আমি দেখাচ্ছি। ঠান্ডা খুব নেই। এই যে এখানে নিয়ে গেছে, এই যে এখানে ব্রোকলি, অর্গ্যানিক ব্রোকলি, রাই শাক, তারপর এখানে যে টমেটো আছে, আর এখানে কিছু ফুল গাছও আছে। এই যেখানে খুব সুন্দর সাজানো। সিনেম্যাটিক এটার অবশ্যই পেয়ে যাবে। বাপরে, জায়গাটা উঁচু ছিল, লক্ষ্য করিনি। এই যে এখানে বিভিন্ন ধরনের গাছ। আর সব থেকে লেটেস্ট হচ্ছে এই যেখানে এই কমলা গাছটা, ছোট্ট ছোট্ট কমলা ধরে আছে, বিভিন্ন ধরনের ফুল চারিদিকে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আর যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে একদম আমরা এখান থেকে হোয়াইট ক্যাপ মাউন্টেনটা দেখতে পারতাম। এখন জানি না কালকে আকাশ পরিষ্কার থাকবে কি না, থাকলে দেখতে পারবো, না থাকলে পারবো না দেখতে। তো ঠিক আছে, এবার আমরা বেরোই। আর এদিকটা দেখিয়ে দিই একটুখানি। এই যে এখানে আমাদের গাড়ি রাখা আছে। কিছুটা হেঁটে, গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে হেঁটে যেতে হয় জাস্ট। এই যে এখানে
খুব সুন্দর প্রপার্টিটা। তো ঠিক আছে, এখন আমরা বেরোচ্ছি। তো আমরা এখন রাবাংলা যাওয়ার আগে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে এখান থেকে প্রসাদ কিছু জিনিস নিচ্ছে, বাটি চামচ হাবিজাবি। আর এখানে দাঁড়িয়ে খুব ঠান্ডা, কান ফান পুরো জমে যাচ্ছে। এটা হচ্ছে বুদ্ধা পার্কের রাস্তাটা। পাটা আমার গায়ের উপর দিয়ে দাও না। এখানে আমি অনেকদিন আগে এসেছিলাম বাইক নিয়ে, একই রকমই আছে দেখা যাচ্ছে। কাল আমাদের ঢুকতে অনেক রাত হয়ে গেছিল, তাই পাহাড়ের কোনোরকম কোনো দৃশ্যই আমরা পাইনি। আজ ভেবেছিলাম সকালবেলা উঠে হয়তো হোয়াইট ক্যাপ মাউন্টেন্সগুলো দেখতে পাবো, কিন্তু ওয়েদারটা এমন হয়ে গেল কিছু বলার নেই আর। অবশ্য পাহাড়ে ওয়েদার চেঞ্জ হতে একদম সময় লাগে না, সেই আশা নিয়ে আমরা আজ সাইট সিনে বেরিয়েছি। হোয়াইট ক্যাপ মাউন্টেন দেখতে পাই না পাই, পাহাড়ের প্রতিটা বাঁকে যে অদ্ভুত সৌন্দর্য আমাদের সামনে উঠে আসছিল তা সত্যি বলার মতো না। অসাধারণ এই সৌন্দর্য। আমার মনে হয় ঘুরতে যাওয়ার আসল মজা তার গন্তব্যে না, তার রাস্তায়। আর তাই এবার আমরা দুই বন্ধু দুজনের দুটো গাড়ি নিয়ে এসেছি, এবং কি করেছি যে ছেলেদেরকে রেখেছি এক গাড়িতে আর মেয়েদেরকে আরেক গাড়িতে। তাই বুঝতেই পারছো সব বন্ধুরা এক জায়গায়, বেশ ভালোই হুল্লোড় হচ্ছে। গোটা রাস্তা বিভিন্ন গল্প এবং আনন্দ করতে করতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম যে রাবাংলার বুদ্ধা পার্ক হয়ে তারপরে তেমি টি গার্ডেন যাব, কিন্তু ওয়েদার এরকম দেখে ও টাইমের জন্য আমরা ঠিক করলাম যে আগে আমরা তেমি টি গার্ডেন যাব, তারপরে আমরা বুদ্ধা পার্কে আসব। তার কারণ বুদ্ধা পার্কে সন্ধ্যাবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাই ছিল দেখার মেন আকর্ষণ। তো আমরা এইমাত্র তেমিতে এসে পৌঁছালাম, আর এখানে হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা, তাই নিজেকে ফুল কভার করে রেখেছি। তো এই যে জায়গাটা, এখানে আমি এর আগেও এসেছিলাম বাইক নিয়ে, যখন রাবাংলা রাইড করেছিলাম বাইক নিয়ে তখন। তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখাই। আর এখানে খাবারের অর্ডার দিয়েছি আমরা, তো ঠিক আছে চলো। এই যে রাস্তাটা তেমির, রোদটা নেই, রোদটা থাকলে দারুণ লাগতো। জায়গাটা আগের থেকে আরো সুন্দর করে সাজিয়েছে। বাবু ফটো তুলতে ব্যস্ত, বিভিন্ন রকম স্বাদে বিভিন্ন রকম পোজে। হয়েছে প্রচুর। আমার যতদূর মনে পড়ছে আমরা এর আগে যখন এসেছিলাম এখানে, তখন এখানে এরকম বোধহয় ছিল না, দুই সাইডে এরকম দেওয়া। আর এখানে একটা আমি বিড়ালের বাচ্চা দেখেছিলাম, তারপর সেই বিড়ালের বাচ্চাটা কোলে নিয়ে ছবি তুলেছিলাম। হ্যাঁ এই যে কি অসাম ভিউটা। তো অনেক ছবি তোলা হলো, আর ছবিগুলো হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাওয়া যাবে এবং ফেসবুকেও পাওয়া যাবে। তো আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। রোদ থাকলে আরো ভালো হতো জায়গাটা, এত আরো সুন্দর লাগতো, দারুণ দুর্দান্ত এই জায়গাটা। কি
কি করা যাবে। হোমস্টে থেকে বেরোনোর সময় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিন্তু লাঞ্চ করা হয়নি আর খিদেও দারুণ পেয়েছিল। তাই টেমি টি গার্ডেনের উপরেই একটা রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে, যেখানে আমরা খেতে ঢুকে গেলাম। চিকেন ভাত। আর আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম চিকেন থালি ও সাথে কিছু পকোড়া ও কিছু মোমো। তো এখানকার খাবারের কোয়ালিটি দুর্দান্ত ছিল, তার সাথে খাবার এখানে সার্ভ করা হচ্ছিল এই কাঁসার বাসনে। দীর্ঘ অনেকক্ষণের ফটোশ্যুটের পরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বুদ্ধা পার্কের দিকে, রাবাংলা বুদ্ধা পার্ক আমাদের এরপরের গন্তব্য। পিছনে দাও তো। দেখতে দেখতে আমরা বুদ্ধা পার্কের সামনে চলে এসেছি। এখন এখানে গাড়িটা পার্ক করে টিকিট কেটে ভিতরে ঢোকার পালা। তো চলো আমাদের সাথে ভিতরে ঢুকে যাই। আমরা রাবাংলা বুদ্ধ পার্কে জাস্ট নামলাম আর প্রচন্ড ঠান্ডা, হালকা হালকা দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো আর এই যে সামনের ভিউ, এর আগের বার এসেছিলাম কিন্তু ভিতরে যাইনি দিস টাইম। ইয়েস, এই যে পিছনে আছে, বের করো। খুব ঠান্ডা এখানে ভাই, আমি নিচের ফ্লিজটা কেন খুলে আসলাম, খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে। দিস ইজ দ্য স্লিপিং বুদ্ধা। তো এখানে এসে এই যে এটা নেওয়া হলো, এটা পুচকার জন্য নেওয়া হলো, এটা পুচকার মাম্মির জন্য। তো এই জিনিসটা বেশ ভালো, জুতোর মতো। আর এখানে এই যে অ্যান্টি স্কিন ম্যাটেরিয়াল দেওয়া আছে, খুব সুন্দর। হ্যাঁ, বহুত সুন্দর। যা ঠান্ডা বাইরে ভাই, ফ্লিজটা খুলে এসে বোধহয় ভুলই করলাম। তো এইবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। বিভৎস ঠান্ডা, বিভৎস, জাস্ট কোনো কথা হবে না, এত ঠান্ডা। হ্যাঁ, এদিক দিয়ে যেতে আসলাম, যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়ে ফিরবো। ইয়েস, চলো। আসলে এদিকে তো হাঁটুয়াই, সাধারণ লাগছে দেখতে। টাইম ল্যাপস সেট করে যা লাগতো না দেখতে। ক্যাপচার ক্যাপচার রোমান্টিক লাগবে না, রোমান্টিক হইছে আসতেছে না আমার। ঠান্ডা একেবারে, ঠান্ডা রোমান্টিক পাশা একদম শেষ। হ্যাঁ, হাতে তোলা
দেখি দেখি। কি জানি একটা জল জল পড়তেছে রে উপর থেকে। হ্যাঁ বৃষ্টি 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 কুয়াশা বৃষ্টি ওটা মিলা এটা দিয়ে দিচ্ছি রে। আবার আমার হুডটা টানে দিই রিক্সার। हाँ हाँ इधर गोल करके वो, हाँ वो बढ़िया होगा ना। এখানে এত ঠান্ডা, জাস্ট পাড়া যাচ্ছে ঠান্ডার চোটে, পুরো হাত ফাত জমে যাচ্ছে। আমার গ্লাভসগুলো খুলে উইটিকে দিলাম, কারণ গ্লাভস আনতে ভুলে গেছে। ঠান্ডা নেই, হ্যাঁ না, পুরো খুলে যাচ্ছে অবস্থা একদম। এই যে লর্ড বুদ্ধা, সাধারণ লাগছে দেখতে। আমি এত কাছ থেকে দেখিনি এটাকে আগের বার, তো এক দুর্দান্ত ব্যাপার। কিন্তু ঠান্ডায় অবস্থা শেষ, একদম একদম শেষ ঠান্ডায় অবস্থা। তো আমরা জাস্ট এই ঘরে ঢুকলাম, আর ঠান্ডায় উইটির অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখনো কাশছে, ওর পুরো ঠান্ডা লেগে গেছে একদম। ওখানে এত ঠান্ডা ছিল আর এত হাওয়া ছিল, ওর তার মানে অনেকটা হেঁটে নামতে হয় উঠতে হয়, তার জন্য ওর পুরো অসুবিধা হচ্ছে। তবে ওকে একটুখানি ওই কী দিলাম, ওইটা কী দিলাম তোমাকে, ক্যাম্পেওর মানে ক্যাম্পার মানে তোমার যে কী বলে ওটাকে, কর্পূর দিলাম। কর্পূরটা শুকলো, তাতে একটুখানি বেটার ফিল করলো। আর এখন দেখি কী করা হয়, এখন কিছু প্রোগ্রাম করতে হবে। তো আমরা রুমে ফিরে সবাই ফ্রেশ হয়ে তারপরে আবার এই সিটিং এরিয়াতে এসে গান চালিয়ে বেশ মজা করছিলাম। আর এটা যেটা দেখা যাচ্ছে এটাকে তোংবা বলে। এটা হচ্ছে সিকিমের ট্র্যাডিশনাল ড্রিঙ্ক। এটা হচ্ছে একটা ওই মিলেট বেসড একটা ড্রিঙ্ক। তো খেতে ভালো, আমার ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। এবং যেহেতু এটা এখানকার একটা ট্র্যাডিশনাল ড্রিঙ্ক, তো আমি মনে করলাম এটা ট্রাই করা উচিত আমার। এর আগে আমি সিকিমে এসেছিলাম, তখন দেখেছি অনেককে খেতে, কিন্তু আমি ট্রাই করিনি। তো এটা পুরোপুরি মিলেট বেসড। তো যাই হোক, আজকের মতো ব্লগ এত অবধি। আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে। তো ততক্ষণ টাটা, বাই বাই, গুড বাই।